আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই যে আমি এখন আমস্টারডাম এয়ারপোর্টে আছি, দেখেন এখানের মধ্যে সুন্দর করে আমরা সুন্দর করে অ্যারাইভ করতে পেরেছি। জাস্ট এখন ওয়েট করতেছি যে আমার ফ্লাইটটা কখন গেট নাম্বারটা দেখাবে। সো আমি তো ভেরি আর্লি আসছি 6:30-তে। আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে কী বলে, আমাদের ফ্লাইট হচ্ছে 3:20-তে। সো এখানের মধ্যে আমি জানি না কখন ফ্লাইটটা হবে। সরি, কখন ওরা ফ্লাইট নাম্বারটা এখনও দেয় না, ফ্লাইটটা জানি কখন হবে। বাট আমাদের ফ্লাইটটা এখানের মধ্যে মোটামুটি লেট আছে। সো এখানের মধ্যে ওয়েট করতে হবে ফর অ্যাটলিস্ট ফিউ আওয়ার্স। এখন ফ্লাইট নাম্বার এখানে দেয় না, বিকজ ওদের মানে এখনও বেশি আর্লি। সো জাস্ট ওয়েট করতেছি, হোপফুলি ওরা দিয়ে দিতে পারে, তাহলে আমি জানবো কোথায় দাঁড়াতে হবে, কোথায় ওয়েট করতে হবে। ইনশাল্লাহ দেখি আমি আপনাদেরকে দেখাই একটু এয়ারপোর্টটা একটু। আমি এয়ারপোর্ট সেভারাল টাইমস আমি এখানে আসলাম। ওরা অলওয়েজ আপডেট করে, ওয়ান ওয়ে আর আনাদার আপডেট করে ফেলে। একটা জিনিস বলবো যে সবাইকে রেকমেন্ড করি, এই একটা আপনারা যদি আমস্টারডামে আসেন এটা খান। আমস্টারডামে এটা হচ্ছে একটা ভেরি এক্সেলেন্ট হট চকলেট। এটা চকলেট না, ইটস ভেরি ডেলিশিয়াস। তো অনেক মজা আছে, এটা খেয়ে অনেক ভালো লাগে। এখানের মধ্যে আরও দেখায় মানে এটা হচ্ছে যে বাকি এয়ারপোর্টটা। আমরা এখানের মধ্যে সিন্স আমি একটু ঘুরে বেড়া করতেছি, কারণ আমি এখানের মধ্যে জানি না মানে এখন কী করতে, আদার দেন দ্যাট শুধু সেখানে হারাহারি করতেছি। দেখতে পারেন যে এখানের মধ্যে এটা হচ্ছে এটা টনিস চকলেট। এটা দেখে একবার ইনশাল্লাহ, প্রাইসটা ব্যাড না, এটার মধ্যে ইটস কোয়াইট গুড। এটাকে বাই করলে এটা কি ভালো হবে নাকি? যেটাই হয়েছে। এখানের মধ্যে দেখতে পারেন যে এখানের মধ্যে ফ্লাইট ডিপার্চার করে লেখা আছে। আমি এখনো ওয়েট করছি আমার ফ্লাইটের জন্য। একটা স্ট্রাগল ওয়েট করার জন্য, স্ট্রাগল না, আলহামদুলিল্লাহ ওয়েটটা অনেক ইজি। বাট জানলে তো আরাম লাগতো, মানে যে একবারে যে গেটের মধ্যে বসে থাকলে তখন সবচেয়ে কমফোর্টেবল। এনিওয়ে, এটাই আমরা ভেরি আর্লি আসছি, কী বলবো এটাতে। হ্যাঁ, দেখতে পারেন এটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট দুবাই থেকে। এর মধ্যে যেখানে সেখানে অ্যালকোহল থাকে। সো ওইটা হচ্ছে একটা জিনিস। সে এয়ারপোর্টের উপরে দেখাতে পারি এই সাইডে আমরা কন্টিনিউয়াসলি মানুষের গাড়ি চালাচ্ছে। ইটস গুড, যারা হচ্ছে হ্যান্ডিক্যাপ তাদের জন্য একটা গাড়িটা কন্টিনিউয়াসলি যাচ্ছে, এটা হচ্ছে ওর জন্য লাইফ ইজিয়ার করতেছে। সেটা হচ্ছে গুড, সেটা হচ্ছে একটা বেনিফিশিয়াল জিনিস। এটাতে মানে মোটামুটি হ্যাপি হওয়ারই কারণ আছে। তো অলওয়েজ কশাস হতে হবে হাঁটার সময় যে এয়ারপোর্টের মধ্যে।